নামাজি হবে না। আর তৃতীয় মুত্তাকিদের নমুনা, ওরা রুজি কেটে দান করে, শুধু সাদকায় ভরসা করে না। এতিম মিসকিন গরিবকে খাওয়ায় যারা, মুত্তাকি হলো তারা। ও বাপজিরা, সোনার আলালেরা, মুত্তাকির তিনটে নমুনা। এক নম্বর গায়েবে বিশ্বাস করে, দুই নম্বর জোরে বলো নামাজ পড়ে, তিন নম্বর এতিম মিসকিন গরিবদেরকে রুজি কেটে খাওয়ায়। আমরা এই দলে পড়ি কি পড়ি না? গায়েবে বিশ্বাস করি। কোরআন বলছে ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম। 26 পারা সূরা কাফের শেষের দিকের আয়াতটা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি মুত্তাকিদের জন্য জান্নাত নিজে হাতে সাজাবো, আর জান্নাত আমি নিয়ে মুত্তাকিদের কাছে পৌঁছে দেবো। মুত্তাকিকে এসে জান্নাতে ঢুকতে হবে না, আমি জান্নাত মুত্তাকির কাছে পাঠিয়ে দেব। ও বাপজিরা, আমার শোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, মুত্তাকিদের নমুনা কোরআন শুনিয়ে দিয়েছে। ইউমিনুনা ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী, যারা গায়েবে বিশ্বাস করে, আমার ঘরের কাছে আসার সময় মনটাকে সব থেকে বেশি নরম করে, সব সময় নিজেকে ছোট মনে করে ভয় ভয় করে আসে। আল্লাহ আমার ঘরের কাছে ভয়ে ভীত হয়ে আসে যারা, মুত্তাকি হলো তারা। এখানে বসে আছি যারা, বুকে হাত দিয়ে বলি, গায়েবে বিশ্বাস করি কি করি না? গায়েবে যদি বিশ্বাস হতো জমি আল ঢালতে পারতো, গায়েবে যদি বিশ্বাস হতো কোনো সম্পত্তি মারতে পারতো, গায়েবে যদি বিশ্বাস হতো ব্যবসা করতে গিয়ে মালিকি মানুষকে ঠকাতে পারতো, গায়েবে বিশ্বাস যদি করতো মুসলমানের ছেলে কি আর লটারির টিকিট কাটতো? ঈদের দিন সকালবেলা গোসল টুসল করে ঈদের নামাজ পড়ে গিয়ে টিকিট কাটছে। বিসমিল্লাহ, আল্লাহ, ঈদের দিন, ঈদ মোবারক। ঈদের দিন টিকিট কেটেছে, বিসমিল্লাহ বলে। কি বলে বলো? ফেরেশতা চিন্তা করছে, শালা সেজেছে কি আর করছে? হ্যাঁ, মাথায় পাগড়ি দিয়েছে, হ্যাঁ, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর জামা কাপড়, মাথায় টুপি, লটারির টিকিট কাটছে, বিসমিল্লাহ বলে। ফেরেশতা কলম ধরে চিন্তা করছে, চোখে গুঁজে দেবো না কি? এই কি দেখলুম আমি? কি হ্যাঁ, আমার চোখে এই দেখতে হলো? ঈদের দিনে লটারির টিকিট আর ঈদ মোবারক। ফেরেশতা বলছে, ঠোঁট দুটো নাম্বার দিয়ে রাখি, তারপর যা হয় হবে। প্রথমে ঠোঁট দুটো দিয়ে, হায় 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 হায়, মুসলমানের ছেলে এ গায়েবে বিশ্বাস করে। হ্যাঁ, গায়েবে যদি সত্যি বিশ্বাস ছিল তো বুড়ো বাপের কাছে পট্টি মেরে জায়গাটা কি করে লিখে দিল? দুটো বোন বিধি দিয়েছে, বাপ বলছে, আব্বা লিখে দাও, তোমার দুটো নাতি আছে, আহ এরাই দুটো তোমার বাঁশ দেবে, লিখে দাও। দাদুর বাঁশ কিনে ছি 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 ছি, একবারও ভাবে নাই, একটা বারও ভাবে নাই যে আমি কি করছি নিজে হাতে। ছি, আমার আদরের দুটো কন্যা সর্বনাশ করছি। এ আল্লাহকে বিশ্বাস করে মনে হচ্ছে? এ মরার সময় কলমা পাবে? জানাজার খাট ধরে পড়ছে, আল্লাহ, জানাজার খাট শুধু ভয়ে কাঁপছে, শালা কলমা কোথায় মারছে? বলছে কলমা নিয়ে দোলা খাচ্ছে, খাট কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর সে কলমা চিন্তা করছে, এ কি পাগলা হয়ে গেল নাকি? কলমা বলা সারা জীবন টাইম পায় না, খাট কাঁধে করে নিয়ে
একজন মরে গেছে, গোসল দেবে, মরতে আমাকে ডেকেছে। আজ ভাই আমি গোসল দিতে পারি না। আমি কিরকম বলবি? ওই তো রেডিমেড মাল, গোসল দেখ। কি বলে দেবো? 4 কলমা পড়ুন। সালা এ তো মারাত্মক মূর্তি রে। ভাই আমি 2টো কলমা জানি, 4টে তো জানি না। তুই বলছো আমার কলমা জানি? শালাকে এমন চড় মারবো মাইয়েতে সামনে না, ওর পাশে তোকে শুরু করবো। আরে গা ধোবার সময় কলমা পড়ে কোন হারাম করে বলেছে? এই কোন জাল হয়ে বসে তুমি? গা ধোয়ার সময় গায়ের কাপড় নেই, সব জায়গায় ঠিক মতো সতর খোলা, তুই কলমা পড়তে কে বলেছে? পৃথিবীতে শুনেছেন যে গোসল করা নিয়ত হলো 4 কলমা? গোসল করা 4 কলমা পড়তে হয়? তো জ্যান্ত মানুষের 4 কলমা পড়তে হয়, তো মরা মানুষ কি করে গোসল দিচ্ছে? আবার আশহাদু আল্লাহ, ফেরেশতা চিন্তা করছে ন্যাংটো করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কত বড় মূর্খ বলে, নিজের মূর্খ। হ্যাঁ, মাইয়েতে গোসল দিচ্ছে কলমা পড়তে পড়তে। ফেরেশতা চিন্তা করছে, খোদা শুনেছি কলমা ভালো, তো কোথায় দিচ্ছে মাল বুঝতে পারে না। জীবনে ভুল করবেন না। বাপ চাচা গোসল দিচ্ছে, ছেলেরা কলমা পড়তে পড়তে। শ্বশুরের মাটি দিচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাইয়েত কবর থেকে উঠে বসে বলছে, কি বলবো, বেরোবার অনুমতি নেই, তো মুখ ফাটলো এক বুঝতে। হারামির বাচ্চা, এখানে দয়েন্স করতে বলে যায়? মাইয়েতের কবরে কি বলে মাটির দেওয়ার মাল তাই জানে না, পাক্কা মোচমান সেজে বসে আছে। বোকা কথাকার। আর খালি বলছি এত তসবিহ পড়ছি, তুই তো মুসলমানও তসবিহ পড়ছি, কি করছিস? আগে মুসলমান হ। বোকা কথা, এখনো পর্যন্ত কিচ্ছু জানে না গো। কিন্তু এত বড় মুসল্লি কবর দেওয়ার সময়, এত বড় মোত্তাকি কবর দেওয়ার সময় কোনো মুফতি ঠিক দিবে না। দাঁড়ান দাঁড়ান, কিছু জানেন না, আমরা ঠিক করে দিচ্ছি, কাঁচা মেরে ঠিক করছি। কি বুঝলে? কবরের ভেতরে কাঁচা মেরে যখন নেমেছে, ওর ভেতর ফেরেশতা আছে, সে ফেরেশতা সারা উঠে ওচট খেয়ে চুল মেরে ছল মেরে বাজার পেরিয়ে চলে গেল। বলছে খোদা কাঁচা মেরে নেমেছে, কি দাঁড়ানো যায়? এত বড় মানে নাদান, কিচ্ছু জানি না ধর্মের, কিন্তু নিজে একবার জগদ্দল পাথর হয়ে বসে আছে, লড়বে, মরবে তবু লড়বে না। এই জন্য আজকে বলে দিয়ে গেলাম, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ইউমিনুনা বিল গায়ব, খোদাকে বিশ্বাস করো। কোরআন কি বলেছে জিজ্ঞাসা করো, কোরআন কি বলেছে জানো, ওলামারা কি বলছে শোনো, আর ফের নিজেকে মানুষ তৈরি করে কবরে নিয়ে যাও, কিচ্ছু হবে না। বারবার বলছি, লাস্ট খালি হাতে কলমে দেখাচ্ছি যে মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, যারা আমার বাড়িতে গেছে, আমি প্রায় বলি জলসা দাও করে বাড়ি যাবেন, যারা আমার বাড়িতে গেছে দেখেছে আমার ছোট্ট বৌটুকখানা আছে, ছোট্ট মতো 4-5 জন 6 জন লোক বসে যাবে মোটামুটি। গরিব মানুষ যেমন পারি তেমন করে রেখেছি। রাজবাড়ির ছেলে নয়, কোটিপতির বাচ্চা নয়, নিঃস্ব গরিবের ছেলে, আপনাদের এলাকার ছেলে, আপনারা সবাই জানেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এখন আমি এখানে জলসা করতে এসেছি, 4-5 ঘন্টা রাস্তা। এখন 2 দিন 4 দিন বাড়ি যাবো না, যেদিন আল্লাহ নিয়ে যাবে সেদিন যাবো। এখন যেদিন বাড়ি যাবো সেদিন বাড়ি গিয়ে যদি দেখি যে 2টো ছেলে বসে আছে, প্যান্ট পরে, শীতের ভালো মোটা মোটা কোট টোট পরে বসে আছে। বাড়িতে ঢুকতে আমার স্ত্রী বলে 2 জন মেহমান এসছে। কোথায় তা জানি না, এসছে, বসতে দিয়েছি, তুমি একটু দেখে নাও। ঠিক আছে, মুখ হাত ধুয়ে গেলাম। কোথায় বাড়ি বাবা? বলে সেই ধামাখালি, আপনি জানেন না, সেই জলসায় গিয়েলেন। ও বেশ বেশ বেশ, ভালো আছে বাবা? বললে হ্যাঁ। কি নাম তোমার? আব্দুল সত্তার। বাড়ি ধামাখালি। কি কাজ বাবা? তা বললে আমার 8 বছর জলসা দেবো, তাই গিয়েছি। আর চায় ছেলে চা দে, রাস্তা পানি দে। কটা প্রশ্ন করলাম? 3টে। কোথায় বাড়ি? কি নাম? কি কাজ? হ্যাঁ না বলে? হ্যাঁ। এখন বাড়িতে গিয়ে যদি দেখি যে এই হুজুর দুটো গেছে, এই হুজুর দুটো, আমার স্ত্রী বলে 2টো মেহমান এসছে। কোথা থেকে? বলে তা যাই না, এসেছে মেহমান, বসতে দিয়েছি জায়গা, এবার আপনি গিয়ে বোঝে নেন। এত রাত থেকে ফোন করে, কার মাথায় বাজ বলল? হ্যাঁ হ্যালো,
বুঝতে পেরেছি, ছেড়ে দিয়েছি, কপালে কষ্ট আসছে। কি এ বাবাজি, আমার স্ত্রী বলে যে দুটো মেহমান এসে জানি না দেখেন গিয়ে, যেই গিয়ে ঢুকেছি দেখি দুই হুজুর। মোস্তাক, তোর মাকে বলো ডিম সেদ্ধ করতে, তাড়াতাড়ি ওই ভালো বিছানা দিয়েছো, আর এই গাঢ় করে দুধে চা করবে, বাদাম টাদাম দেবে, চায়েতে নাস্তা পানি ভালো দেবে। বলছে হুজুর বসুন তো, বসুন। এ বাবা কি বাজার খাট আছে দেখেন, ছোট ছোট আর দেশি মুরগি লিয়ে দুটো মাছ দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি। হুজুর আমরা বসুন তো, খালি হুজুর আমরা এসেছিলাম, বসুন। ডিম সিদ্ধ, চা, চানাচুর, বাদাম, ভালো বিস্কুট, খান 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 খান, পরে হবে খান। খাওয়া দাওয়া চলছে, নামও জিজ্ঞাসা করি নাই, কত এসছে জিজ্ঞাসা করি নাই, কি কাজ জিজ্ঞাসা করি, খাইয়ে যাচ্ছে। তা করতে করতেই দেখি একবার গাওয়া ঘিয়ের পরোটা, দুটো মিষ্টি, দুটো কলা, বেশ 50 গ্রাম করে মাখা, একটু সন্দেশ পাঠিয়ে দিলে বিবি, খান খান খান। হুজুর রাখুন তো, হুজুর খান খান, এই ছেলে খান খান খান। তারপর দুপুরে দুধ করে খাওয়া হচ্ছে, যেই বলে হুজুরের কাজ, আরে রাখুন তো। তারপরে জুমার নামাজ হোক, খাওয়া দাওয়া হোক, তারপরে কি বলেন জি? আচ্ছা ব্যাপারটা কি? এই গ্রাম থেকে দুটো ছেলে গেল, নাম জিজ্ঞেস করলো, কি কাজ জিজ্ঞেস করলাম, হ্যাঁ কথা বুঝতে পারছেন না? হ্যাঁ কোনোভাবে এই গ্রামের এই লোকগুলো গেল, খালি খাতির চলছে, কিছু চলছে না কেন? মেরে মোহতম দোস্তার বুঝলো, ওই দুটো ছেলেকে আমি চিনি না, হঠাৎ গেছে। তবে তো জিজ্ঞেস করবো কি নাম তোমার, কোথায় বাড়ি, কেন এসেছো, হ্যাঁ না না। কিন্তু এই দুটো হুজুরকে আমি চিনি, কথা বুঝতে পারছে না? যতবার এলাকায় এসে চিনি, দেখা হয়, সালাম মোসাল হয়, চা পানি খাওয়া হয়, নাস্তা খাওয়া হয়, সকালে বিকালে দেখা হয়, যাওয়া আসা আছে, ভালো মানুষ, আমার সঙ্গে সম্পর্ক ভালো। যেমনি গেছে খালি তোয়াজ চলছে, খালি তোয়াজ চলছে, জল ছাড়া হয় না। কথা বুঝেছেন, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই দুজন গেছে পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি টুপি, বড় দাড়ি নিয়ে ঢুকেই আসসালামু আলাইকুম। ও দুজনের মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, প্যান্ট শার্ট পরে এত সালামও দিয়ে নেই, ঠান্ডা মাথায় বলে। একই গ্রাম থেকে দুজন আগে গেল, সব জিজ্ঞাসা হলো, রেডিমেড চা হলো, বিদায় হয়ে গেল। আর এরা গেল শুধু খাতির চলছে, জিজ্ঞাসাই হলো না। কারণ একটাই, এই দুজনের সঙ্গে আমার পরিচয় আছে, এই দুজনকে আমি চিনি, আমি জানি, হ্যাঁ না না বলে। ওই দুজনকে আমি চিনি না, জানি না, পরিচয় নেই। খোদার কসম করে বলছি, মনে রাখেন যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গেছে, মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়েছে, ঈশার নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, কুরবানির নামাজে গেছে, গলা হাতে তসবিহ রেখেছে, সকালে কোরআন পড়েছে, বিকালে কোরআন পড়েছে, মাঝে মাঝে জিকির করেছে, ফেরেশতাদের সঙ্গে তার সম্পর্ক আছে, ফেরেশতারা চেনে একে, সকালে দেখেছি, দুপুরে দেখেছি, সন্ধ্যায় দেখেছি, এর সঙ্গে একটা সম্পর্ক ভালো আছে। এ কোরআন পড়ে, এ তসবিহ পড়ে, এ দরুদ পড়ে, এ কবরে যাবে তো ফেরেশতারা যাওয়ার আগে শুধু ব্যবস্থা চলবে, জান্নাতের বিছানা বিছো, জান্নাতের দরজা খোল, খানা নিয়ে, নাস্তা নিয়ে, এই কাজের লোকগুলো ডাক না, কোথায় গেল সব, তাদের ডাক, বস, এই খেদমত করো, বলে বালিশটা ঠিক করে দাও, বিছানা ঠিক করে দাও। কারণ একে ফেরেশতারা চেনে, একে জান্নাতের ব্যবস্থা চলছে। আর তুমি ঢুকছো আমরা বুকা, তো রবকে রে, রব খালি রব রব করছে, মালার বের। রব কাকে বলবে ঠিক করতে পারছো না, কে রব, কথা বুঝতে পারেন নাই? আসার সময়, আজকে আসার সময় আমার এক বান্ধবী ফোন করেছে, মনে করছে বাবা মরিমদের বান্ধবী আছে, থাকতে পারে না। হ্যাঁ বলছে আপনি কোথায় আছেন? জলসা যাচ্ছি। বলছে একটু কি বলুন কথা বলছেন, কেন হেসে বলুন, আপনার মধ্যে হাসি নাই? হাসির বিয়ে হয়েছে, চলে গেছে, হাসি আর নাই। বলছি হাসি বিয়ে হয়ে চলে গেছে মানে? তখন আমাদের বাড়ি একটা কাজের মেয়ে ছিল, তার নাম হাসি। আমি যে বলেছি মিথ্যা কথা বলেছি, সে চিন্তা করছে, 10 মিনিট পর ফের ঘুরিয়ে ফোন করছে, হাসির বিয়ে হয়ে চলে গেছে মানে? হ্যাঁ আমাদের হাসির বিয়ে হয়েছে, চলে গেছে, তাই হাসি নাই।
বলছে ও হাসি নয়, তোমার মুখে হাসি। তুই তাই বললে? তুই বললে হাসি কোথায়? বলে বিয়ে হয়ে চলে গেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাকে দেখে ফেরেশতা তো চিনতেই পারে নাই মাল সত্যি মুসলমানদের মাঠে কিনা। কি জি এই কাদের মাল ঢুকলো? এবার জিজ্ঞেস করবে মাল রব্বুকা, তোর রবকে। কথা বোঝেন নাই? মুখে দাড়ি নাই, মাথায় টুপি নেই, হাঁটুতে দাগ নেই, কপালে দাগ নেই, তো জিজ্ঞেস করতে বাধ্য আমার নবীকা, তোর নবীকে। কথা বোঝেন নাই? পেচ্ছাপ করে পানি নেই, বিবির কাছ থেকে গোসল করার কোনো নাম নেই, তোকে তো জিজ্ঞাসা করবি তোর দিন কি। জিজ্ঞেস করবে না? এইখানে এখন দেখতে পাবে, আর দেখেই বুঝে নেবে। ঠিক আছে, চলো চলো, ঠিক আছে, চলো। দেখেন না স্টেশনে 2000 লোক একসঙ্গে ট্রেন থেকে নামে, টিভি দাঁড়িয়ে আছে সামনে, ভাই টিকিট, সবাই চলে গেল। বলছে ভাই সবাই একসঙ্গে নামলো, চলে গেল, আমাকে ধরলি কেন? বলছে তুই টিকিটটা দিয়ে কথা বলো, তোমার টিকিট দে, কারণ মুখ দেখে বুঝতে পারছি এ মাল তো সে মাল নয়। কথা বোঝেন নাই? তো যদি প্ল্যাটফর্মে টিটি আপনার মুখ দেখে বুঝে নাই আপনার কাছে টিকিট নাই, তো কবরে শুলে ফেরেশতা বুঝতে পারবে না যে মাল বুঝতে পারি নাই। বুঝতে পারবে না? গোসল করার সময় ও বাবাজি, সরকারি ড্রেন এখন সব দেশে হচ্ছে, আপনাদের এখানে হচ্ছে? বাজারে সরকারি ড্রেন হচ্ছে না পানি যাওয়ার জন্য? হচ্ছে তো। আচ্ছা, ড্রেনটাই 1 বছর পানি যায় নাই, এখন 1 বছর বাদে ড্রেন সাফ করতে এসেছে, দেখা যাচ্ছে পানি যাওয়ার বাদে শুধু মাটি ফেলে ভর্তি করে দিয়েছে, খড় কুড়ি ফেলে ভর্তি করে দিয়েছে। এখন ওই 1-1.5 বছরের জমা খড় কুড়ি ধোয়ার জন্য এক কোদালে করে টেনে আর 2 বালতি পানি মেরেছে। আচ্ছা, 2 বালতি পানিতে ড্রেন পরিষ্কার হবে? যদি বলে যদিও পরিষ্কার ছিল, শুকিয়ে গিয়ে এখন 2 বালতি পানি তো ল্যাবড়া ল্যাবড়ি হয়ে গেল। হ্যাঁ না? না বলে তো আপনি 30 বছর তো গোসলের ফরজ আদায় করেন নাই, 30 বছর বিয়ে করে সংসার করছেন, গোসলের ফরজ আদায় করে নাই, এখন মরার পরে 2 বদনা পানি ঝাপটা মেরেছে, ও ধুইবে ড্রেনের? ও তো মাল যা ছিল ল্যাবড়া ল্যাবড়ি হয়ে গেল। ছি 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 ছি। এই জন্য আপনাকে ঠান্ডা মাথায় বাস্তবের সঙ্গে মিলিয়ে বললাম যে আপনি মানুষ হয়ে কবরে যান, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যদি বলেন নমুনা, তো আপনাকে এবার কোরআন শরীফ শোনাবো। বলেন আমার কথা বিশ্বাস, আল্লাহ কালাম তো বিশ্বাস? হ্যাঁ না? না বলেন? এই পৃথিবী থেকে মানুষ যখন তুলবে, আল্লাহ একভাবে তুলবে না আলাদা করে, কারো ঘাড় মুচড়ে, কারো কোমর মুচড়ে, এরকম তুলবে? একসঙ্গে একই রকম মরণ তুলবে না। এই পৃথিবীতে মানুষকে যখন তুলবে তখন 2 রকম তুলবে, মানুষকে মানুষের মতো তুলবে, আর বাকি জানোয়ারদেরকে জানোয়ারের মতো তুলবে। দেখাবো যখন আপনাদের বাড়ির কোনো গরু, কোনো ছাগল, কোনো মুরগি বাইরে থাকে আর সন্ধ্যা পর্যন্ত বাড়িতে গোয়ালে ঢোকে না, তখন বাড়িতে লোক কি করে? কাউকে লাত মেরে, কাউকে লাঠি মেরে, হেঁকে হুকে ঢুকে নেব। কিন্তু যখন আপনার 2টো ছেলে আর 2টো ভাইয়ের ছেলে, ভাইপো 4টে ছেলে খেলা করছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন কি বলে ডাকেন? কচি আসো না, আয় বাপ আয়, সন্ধ্যা হয়ে গেছে, আব্বা আব্বা চলো আব্বা, বলে না? হ্যাঁ না বলে? বাচ্চাকে ডাকে বাচ্চার মতো, গরু ছাগলকে তোলে গরু ছাগলের মতো। তো কোরআন সচ্চি ফাইদা জা আজালুহুম, শুনে দেবারে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় যখন শেষ হবে, নিশানা যখন বাউন্ডারিতে টাচ করে যাবে, আল্লাহ পাক শোনাচ্ছে ফেরেশতাদেরকে, সেকেন্ড দেরি করবি না, জমির আলে থাক কিংবা ঘরের ভিতরে থাক, অফিসে থাক বা আদালতে থাক, পৃথিবীর কোনো কলে কিংবা কারখানায় থাক, খেতে কিংবা খামারে থাক, অফিসে কিংবা আদালতে থাক, ওই হাওয়ার উপরে থাক আর জমিনের উপরে থাক, যেখানেই থাকবে থাক, ওখান থেকে তুলে নিবি। আমি আল্লাহ শুনেছি ঘাড় ধরে তুলে নিবি, সেকেন্ড দেরি করবি না।
2000 ফুট উপর থেকে ফ্লাইট যাচ্ছে, যে ফ্লাইটের ভিতরে 200 মানুষ 250 মানুষ বসে আছে। এক ফুট পরিমাণ যদি ফাঁক হয়ে যায় তো গোটা প্লেনটা হাওয়াতে ছিঁড়ে উড়ে চলে যাবে। এক বিন্দু হাওয়া ঢোকার কোনো ব্যবস্থা নেই। ওই প্লেনের ভিতরে মানুষটা বসে আছে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, প্লেন যখন গিয়ে লন্ডনে ল্যান্ড করে দিয়েছে, সবাই নেমে চলে গেছে, ভদ্রলোক চুপচাপ বসে আছে। ও বাবাজিরা, প্লেনের সার্ভিস যারা করে, প্লেনের যারা সেবিকা এসে দেখে বসে আছে, ডাকছে হ্যালো দাদা, হ্যালো দাদা, হ্যালো দাদা, হেলেনা দাদা। তুলে দেখে দাদা তখন আদা কাদা, দেখে দুনিয়া ছেড়ে চলে গেছে। নাম্বার দেখে সবকিছু দেখে, তার জিকির দেখে সবকিছু দেখে ফোন করেছে বাড়ির লোকের কাছে, প্লেন থেকে নামিয়ে নিয়ে গেছে। প্লেন থেকে নামানোর পরে যখন তাকে যাঞ্চ করা হচ্ছে, রিচার্জ করা হচ্ছে, দেখা যাচ্ছে 1 ঘন্টা আগে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন হাওয়ার উপরে চলছিল, যে হাওয়ার উপরে প্লেনটা এত গতিতে চলছিল, 1 ফুট পরিমাণ যদি কোথাও ফাঁক হয়ে যায় প্লেনটাই বাস্ট হয়ে যাবে। ওই প্লেনের ভিতরে আজরাইল ঢুকলো কি করে, এর জানটা নিয়েই গেল কি করে। তাই কোরআন শুনিয়ে দিচ্ছে হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি যেখানেই থাকবে আমি সেখানেই থাকবো, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। তুমি যদি সুন্দর দুর্গের ভিতরে বসে থাকো, তুমি যদি নিশ্চিন্ত কোন রকমের বাগানের ভিতরে থাকো, কোন গম্বুজের ভিতরে থাকো, আমি আল্লাহ ওখানে ফেরেশতা পাঠাবো। আমার ফেরেশতা ওখানে পৌঁছে যাবে। ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সেকেন্ড দেরি করবে না, টুটি ধরে তুলে নিয়ে চলে আসবে, কাউকে বলার ক্ষমতা দেবে না। বললে হুজুর এটা তো সকলের ঘটনা। না বন্ধুরা, এটা মানুষের জন্য না, মানুষের জন্য আলাদা, মানুষের জন্য আলাদা। বললে হুজুর আলাদা কেমন? বলে যখন বাচ্চা বাইরে খেলা করে, বাড়িতে সময় আসে না, ওই সময় মা হাতে কোনো খাবার নিয়ে বলে আব্বাই দেখো তোমার জন্য কি এনেছি। বাচ্চা ছুটতে ছুটতে চলে আসে, বাচ্চা খেলাতে ডুবে আছে, উঠবে না, মা মারবে না, খারাপ কথা বলবে না, একটা দামি সাইকেল এনে সামনে দেখায়, আব্বা তোমার সাইকেল এনেছি, খেলনাতে লাত মারি আর চলে আসে। একদিন দুদিনই করে না। কোরআন শুনিয়ে দিচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। টাইম হয়ে গেছে, পৃথিবী ছেড়ে চলে আসার সময় হয়ে গেছে। বান্দা পৃথিবীর জমিনে রয়ে গেছে, পৃথিবীর জায়গাতে বসে রয়ে গেছে। আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা আমার বান্দাকে কাঁদাবি না, ভয় দেখাবি না, আমার বান্দাকে কোনো রকমের কষ্ট দিবি না। আমি আল্লাহ পাক ডাকি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমার রবের কাছে ফিরে এসো। বান্দাকে আল্লাহ ডাকে, বান্দারে আয় আমার রহমতের কোলেতে আয়। বান্দা যখন দুনিয়ায় ডুবে থাকে, আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা রে সামনের পর্দা সরিয়ে দে, জান্নাতের মাকামটা আমার বান্দাকে দেখিয়ে দে। ওই জান্নাতের মাকাম যখন বান্দা দেখতে পায় পাগল হয়ে যায় যাওয়ার জন্য। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যখন জান্নাতের বাগান দেখে ধাবিত হয়, ওই সময় কখন বান্দা দুনিয়া ছেড়েছে বান্দা জানে না, আর পাশে যারা ছিল ওরাও বুঝতে পারলো না। হঠাৎ দেখে হায় হায় চলে গেছে লোকটা, কখন আজও বোঝা গেল না। নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। শুনে রেখে দে, আমি আল্লাহ যখন রাজি হব, তুই আমার উপর যখন রাজি হবি। মায়ের কোলে বাচ্চা যখন দুধ খায়, কাঁদতে কাঁদতে মায়ের কোলে বাচ্চা দুধ খায়, কখন বাচ্চা ঘুমিয়ে যায় মাও বুঝতে পারে না, আর বাচ্চার মুখে থেকে মা কখন বুকটা টেনে নিয়েছে বাচ্চাও বুঝতে পারে না। মৌতের বিছানায় শুয়ে শুয়ে কষ্ট পায়, আর কখন দুনিয়া ছেড়ে চলে যায় পাশের মানুষ জানে না ও কখন ছেড়ে চলে গেছে, এই খবর ওর আর থাকবে না। বাবাজি, আমি সুবহানাল্লাহ বলতে বললে অনেকে সুবহানাল্লাহ বলতো। নিজের ভালো চায় না কে বুঝে
নাউজুবিল্লাহ। এখন আপনাকে জোর করে সুবহানাল্লাহ বলাতে হবে, তবে বলবেন। হ্যাঁ, ও তো আপনার, আর কতদিন শুনবেন? বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, তো পৃথিবীতে মানুষ যখন যাবে তার নমুনা আলাদা, মানুষ যখন যাবে তার নমুনা আলাদা। তাই শেষ কথা, যেখানে বসে আছেন জায়গাটা কি বললেন? জান্নাতের, জোরে বলে, জান্নাতের বাগান। বাবা, আচ্ছা, এই জান্নাতের বাগানটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এই জান্নাতের বাগানটা বানাতে হয়েছে না এমনি হয়ে গেছে? বানাতে হয়েছে। 6 মাস আগে একদিন বসে বিশেষ বিশেষ কিছু লোক বসে একটা মশওয়ারা করতে হয়েছে, একটা জলসা দেবো বছরে, এলাকায় অনেক কিছু একটা জলসা দেবো। তাহলে ঠিক কোন তারিখে হবে? তাহলে 15 তারিখে হবে। 15 তারিখে হবে। বল না, 15 তারিখে ডেট পাওয়া যাচ্ছে না, 16 তারিখ হবে। আজ কত তারিখ? হ্যাঁ, 16 তারিখ হবে। তা 16 তারিখ ডেট ঠিক হলো। বক্তা, হ্যাঁ বল, জয়নালকে বল। জয়নাল দাওয়াত হয়ে গেছে। জয়নাল তো দাওয়াত হলো, বক্তা তো হলো, প্যান্ডেল, হ্যাঁ অমুক প্যান্ডেলকে বল, ও মাইকগুলোকে বল, মাইক, প্যান্ডেল, লাইট সব ঠিক হয়ে গেল। যেদিন এটা ঠিক হলো ওই দিন থেকে কর্মীকের মাথায় বোঝা চেপে গেল। কোথায় টাকা পাবো? প্যান্ডেলওয়ালাকে কি দেবো, মাইকওয়ালাকে কি দেবো, লাইটওয়ালাকে কি দেবো, এই শালা জয়নাল আসবো, শালাকে দিতে থাকবো, কি দেবো? হ্যাঁ না বলে? হ্যাঁ। তারপরে এত লোকজন আসবে, কিছু তো খেতে দিতে হবে, কোথায় পাবো? তাহলে তাই বেরিয়ে পড়, প্রথমে পকেট থেকে কিছু দে। কি পকেট থেকে কিছু দিল আর নিজেকে রাস্তায় নামিয়ে দিল, পয়সাও দিল, সময় দিল। ভাববেন বসে বসে দিল তো। তারপরে পাড়ায় নামলো, নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, যা যা সব খোর, হ্যাঁ বলেন, ধনী গরিব সবার কাছে, চাচা 500 টাকা দাও। কেন? জলসা দেবো। টাকা দেখি দেখি, টাকা যা, দাও দাও দাও। তুমি দেবে তো কে দেবে? তোমাকে ভালোবাসি, তোমার কাছে আশা করে বসে আছি, দাও। এই বাবু, এই বালতি খালি না, বেশি বালতি খালি না। লোক এমনি খাবো করছে, তুই বালতি খালি থাকবে, সব পালাবে, জলসা আর হবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, এই ছেলেগুলোকে মারতে পারছে না, চুপ করতে পারছে না, জানকে চুপ করা, চুপ বিয়াদব ছেলে সব, সব বিয়ারা ধারি দিয়ে বাচ্চা, ছেঁচোর যত সব, জ্ঞানগম্য কিচ্ছু নাই, রাখা দেখা। কি বললাম? এরপরে চাঁদা কালেকশন। 500 টাকা দাও চাচা, দেবে না, টিপে ধরেছে, চাচা হ্যাঁ দাও, দিয়ে হবে। খেচে খুঁচে এদিক ওদিক করে 300 টাকা দিয়েছে। কত দিয়েছে? জোরে বলে। 300 টাকা দিয়েছে। ছেড়ে দিয়েছে, দিয়ে মানে বাড়ি ভেতর চলে গেছে। চাচি মানে কি, ওই চাচা তো হারিয়ে যাচ্ছে, কিছু দেবে না, ও তো কবরে যা হবে বুঝতেই পারবে। তা চাচি, তোর বাপ মরবে না? বলছে হ্যাঁ, আমার বাপ মরে গেছে। কাঁদিয়ে চুপ কর, হুজুর আসছে, দোয়া করবে। আমার মা, তোর মাল্লিকে দোয়া করবে। তারপর কাজ কর, তোর মাল্লিকে 500 টাকা দে। তো বলছে মা, আমার কাছে 500 টাকা নাই মা, 500 টাকা নাই, 300 আছে, ওটা দে। এদিকে 300, ওদিকে 300, কত হলো? 500 পেয়ে দিয়ে গেছ তো। বলছে শুধু 300 টাকা হবে? মুরগি নাই? বলছে হ্যাঁ আছে, তাই মুরগি নেই। একটা মুরগিও ঝেড়েছে। কি এর মুরগি, ওর ডিম, ওর পুকুরের মাছ, ওর হাঁস, এমনি করে সব চাল যার যার কাছে যেটা পেয়েছে, কি সব টুকটুক টুকটুক তুলে নিয়ে এক জায়গায় জড়ো করে, তারপরে কোমরে বল করে গেছে, এইবার জলসা হয় কিনা দেখ কাজ। হ্যাঁ না বলে? তাহলে কটা কাজ করতে হয়েছে?
এক নম্বর যুক্তি করতে হয়েছে, দুই নম্বর পকেটের পয়সা দিতে হয়েছে, সময় দিতে হয়েছে, আর তিন নম্বর সকলের দৌড় ঘুরে এনে জমা করতে হয়েছে। হ্যাঁ না, তবেই জান্নাতের বাগানটা হয়েছে। আচ্ছা, এত ঝামেলা না করে যদি 100-5 টাকা দিয়ে এলাকার দুটো মোল সাহেবকে দিয়ে বলতো, হুজুর আপনারা একটু ঝেড়ে দোয়া করুন আল্লাহর কাছে, আমাদের জলসাটা কামিয়াব হয়ে যায়। আচ্ছা বলুন, ওরা 500 টাকা দিয়ে যদি দোয়া করতো তাহলে এই বক্তা আসতো আর প্যান্ডেল সাজতো? সাজতো না। কথা বুঝেন না? বোঝেন নাই? তাহলে শুধু দোয়াতে কাজ হবে না। এই অস্থায়ী জান্নাতের বাগান সাজাতে আপনাকে ফিকির করতে হয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে, সময়ের আরাম নষ্ট হয়েছে, পকেটের পয়সা দিতে হয়েছে, লোকের দৌড়ে ঘুরতে হয়েছে, তবে অস্থায়ী জান্নাতের বাগান হয়েছে। ওই স্থায়ী জান্নাতের বাগান পাবেন, পেচ্ছাপ করে পানি নেবে না, মুখে দাড়ি রাখবে না, মা বাপের ভাত দেবে না, বউ পিটিয়ে সর্বনাশ করবে, পনের টাকা খাবে, সুদের ব্যবসা করবে, আর গোটা জীবন মসজিদ দরজা দিয়ে মুখ দেবে না, এই মাল মরে যাবে, আর মৌলবি দোয়া করলে ও জান্নাতে যাবে, এটা যারা বলে ওদের কপালে পায়খানা ঘরে ঝাঁটা এনে ঘু শুদ্ধ মারতে হবে না? বুঝতে পারছেন? শুধু ঝাঁটা মারলে ঝাঁটার ইজ্জত নষ্ট হয়ে যাবে। এই জন্য পায়খানা ঘর থেকে তুলে এনে একবার পায়খানা শুদ্ধ করতে হবে। হারাম খোর। এই দুনিয়ার অস্থায়ী জান্নাতটা বাগাতে গেলে 3টে মেহনত করতে হয়। প্রথমে একটা ফিকির করতে হয়, 2 নম্বর নিজের জানমালের খরচা করতে হয়, 3 নম্বর দর ঘুরতে হয়, তবে জান্নাতের বাগান হয়। তো অরিজিনাল জান্নাতের বাগানে যাবি আর চিতে শুয়ে বিড়ি খাবি আর জান্নাতে যাবি, বলবি দোয়া করলে যাবি? ও মাতালে বলেছে আর পাগলে শুনেছে? যদি জান্নাতে যেতে চান 3টে কাজ। কটা? সকালে ঘুম থেকে উঠে বসে প্রথম ফিকির করেন, আমি সংসারের অভিভাবক, আমার সংসারের মেম্বার কটা, ফজরের আযান হলো, নামাজ পড়লো কটা, পুরুষ মানুষ কজনা, মাথায় টুপি দেয় কিনা, মুখে দাড়ি রাখে কিনা, পেচ্ছাপ করে পানি দেয় কিনা, মেয়ে মানুষ কজনা, গায়ে মাথায় কাপড় দেয় কিনা, সকাল সন্ধ্যা একটু কোরআন শরীফ পড়ে কিনা। এটা প্রথমে আপনাকে সকালে বসে ফিকির করা দরকার ছিল। কথা বোঝেন না? ওই বাবাজি, আমার আগে সেদিন এক হুজুর জলসা করছে, বলছে বাবারা শোনো বাবা, ও বাবারা শোনো বাবা, ওই ধানের সাথে চালের সাথে দুটো কাকড় গেলে কাকড় বিক্রি হয়ে যাক। ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। 1 বস্তা ধানের সাথে যদি দুটো কাকড় যায় বিক্রি হয়ে যাবে। 1 মণ চালের সঙ্গে যদি 250 কাকড় যায় তো বিক্রি হয়ে যাবে। কিন্তু চালে আর কাকড়ে সমান হয়ে গেলে চাল নেবে না পাথর নেবে? এই চালের দাম থাকবে না ঘুরে পাথরের দামে যাবে? পাথরের দামও দেবে না, কেন? পাথরওয়ালারও কাজ হবে না আর চালওয়ালারও কাজ। হ্যাঁ না বলেন? তো জলসা যে গোটা বসে আছে, নামাজি বেশি না বেনামাজি বেশি? বোকা কোথাকার। নামাজি বেশি হলে, টুপিওয়ালা বেশি হলে, দাড়িওয়ালা বেশি হলে, বড় জামা পান্নেওয়ালা বেশি হলে, পেশাব করে পানি নেওয়ার লোক বেশি হলে, গোসল ফরজ আদায় করার লোক বেশি হলে, ফজরের জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক যদি বেশি হতো, তাহলে 2-4টে বেনামাজি ঢুকে গেলে হয়তো পেরিয়ে যেত। এত মানুষ সব কোটায় বেনামাজি সামনে বসে 3-4টে বোকা বলল। ও বাবাজিরা, এবারে বলেন না, চালের দামে যাবে না পাথরের দাম? পাথরও নেবে না, পাথরওয়ালাও নেবে না, কারণ তার তো কাজ হবে না, বেকারে যায়। এই জন্য মেনে মহতম দোস্তর বুজুর্গ, আমি প্রায় বাস্তবে এই জন্য বলি যাতে আপনার মনে থাকে, আপনি ভুলে না যান। আপনি অস্থায়ী জান্নাতের বাগানে এত কাজ করলেন, স্থায়ী জান্নাতের বাগানে যাবার জন্য আপনার ফিকির করা দরকার ছিল না? এরপর জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বার হওয়া দরকার ছিল। লোকের দরজায় ঘুরে নিজের শয়তানিটাকে ছেড়ে মানুষ হওয়া দরকার ছিল, চরিত্র নিয়ে ফেলা দরকার ছিল। আপনি বাড়ি আসলে যেন লোকে ভাবতো মানুষ ঢুকেছে।
আমাদের দেশে কি হয় আলাদা, আপনাদের কি হয় জানি না। সারা সপ্তাহ মসজিদে যাবে না, জুম্মার দিনে সেজেগুজি এমন যাচ্ছে ফেরেশতার ছানা, যাক দু চারটে যদি দেখি পায় তো পাবে, কিন্তু আমি তো প্রায় দেখি এই জুমায় বয়ান করেছি তো কিছু লোক আমার পর রেগে তেলে বেগুনি হয়ে গেছে। এই জুমায় আমি বয়ান করেছি তেলে বেগুনি হয়ে গেছে। আমি যদিও জুমার নামাজ পড়তে এসেছিলেন দুটো নেকি পাবো বলে, নেকি তো পাবেন না, তবে এত পাপ হবে চাগিয়ে তোলা যাবে না। বলে কেন? তাহলে শোনো, সারা সপ্তাহ তো মসজিদে আসো নাই, জুমার দিনে এসেছো, এসে দেখে মসজিদ ভর্তি, উনি জমিদার, হাই কোয়ালিফিকেশন, এডুকেট ওলামা। ভাই শুনুন শুনুন,